ছাড়া কিছু মানে না। ইমাম আহমদ বিন হাম্বল কি বললেন? ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস, ওই জামাতটা, ওই দলটা, যে দলটা জান্নাতি হবে সেটা যদি আহলে হাদিস না হয় তা আমি জানি না কোন দল। তার মানে ওই দলটা হচ্ছে আহলে হাদিস, যেটা জান্নাতে যাবে। কেন? একমাত্র এদেরই আমল কোরআন হাদিস মোতাবেক আছে। বাকি যত দল আছে পৃথিবীতে ওদের কোরআন হাদিস মোতাবেক আমল নেই। যত জামাত আছে পৃথিবীতে কাউরের কোরআন হাদিস মোতাবেক আমল নেই। একটু নিয়েছে, একটু ছেড়েছে, একটা বেদাত করেছে, সব শেষ হয়ে গেছে, একটু আকীদা খারাপ হয়েছে, সব শেষ হয়ে গেছে। এখন আকীদা সম্পর্কে বলবো, আপনাদেরকে বুঝতে পারবেন আপনারা। একটা হাদিস আছে সহিহ মুসলিমের হাদিস, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি জাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল হকের উপরে কায়েম থাকবে। জাহিরিনা আলাল হক, হকের উপরে তারা গালিব থাকবে, কায়েম থাকবে, কায়েম ও দায়েম থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত অবধি হকের উপরে থাকবে। সে দলটা কারা? তাইফাতুন, একটা দল, ছোট্ট মতো জমাত হবে, ওদের সংখ্যা কম হবে। আর এখন দেখেন পৃথিবীতে আহলে হাদিসের সংখ্যা কম। এই দলটা সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন? মুহাদ্দিসিন আর অন্যান্য মুহাদ্দিসিন কি বলছেন? সকলেই বলছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, আহলে হাদিস যদি না হয় আমি জানি না কোন জামাতে সেটা। এখানে কি হলো? হকের উপরে কায়েম থাকবে। এটা ভালো করে বুঝবেন, যিনারা আছেন একটু ভালো করে বুঝবেন। হকের উপরে কায়েম থাকবে। তো হক কাকে বলে? আপনারা সবাই বলেন হকপন্থী লোকটা, এই লোকটা হকপন্থী, এই লোকটা হকপন্থী। হক মানে কি? হাফেজ এখানে আছে কেউ? হাফেজ আছেন? যিনারা হাফেজ আছেন ওনাকে জিজ্ঞাসা করবেন যে কোরআন মাজিদে অনেক জায়গাতে কোরআনকে হক বলা হয়েছে, কোরআনকে অনেক জায়গাতে হক বলা হয়েছে কোরআন মাজিদের মধ্যে। তার মানে হক মানে হলো, হক মানে কি হলো? কোরআন, কোরআন মাজিদ। আর হকের আর একটা মানে আছে, যেটা সুনান আবু দাউদ কিতাবুল ইলম বাবু কিতাবাতিল ইলমের মধ্যে আছে। সেখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি একজন সাহাবী, উনি বলছেন, বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা হাদিস আমি শুনতাম মুখস্থ করার জন্য লিখে নিতাম। মুখস্থ করতে হবে তো লিখে নিতাম যেন না ভুলি। তো আমার সাথীরা বলতে লাগলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে কথা বলছেন তাও লিখে লিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে কথা বলছে তবুও লিখে লিছো, এটা ঠিক হয় না। কি করতে হবে তাহলে? ওদের কথা শুনে লেখা বন্ধ করে দিলেন। আবার ওনার মনে মনে এলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার বাড়ির পাশেই আছে, তো লেখা কেন বন্ধ করব? জিজ্ঞাসা করিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আপনার কাছে যা হাদিস আমি শুনতাম মুখস্থ করার জন্য লিখে নিতাম। তো আমার সাথীরা বলতে লাগলেন এইভাবে যে ও এটা ঠিক হয় না, রাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন তাও লিখছো, আর খুশিতে বলছে তাও লিখছো। তো লেখা আমি বন্ধ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বলছেন যে উক্তুব, তুমি লিখতে থাকো। হ্যাঁ, উক্তুব, তুমি লিখতে থাকো। ফাইন্নাহু লা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, মুখের দিকে ইশারা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি লিখতে থাকো, হাদিস আমার লিখতে থাকো। ফাইন্নাহু লা ইয়াখরুজু মিনহু, আমার মুখ থেকে হক ছাড়া কিছু বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে কি বের হতো? হাদিস, হাদিস বের হতো, কি হতো না? তো রাসূলের হাদিসকে হক বলা হলো আর কোরআনকে হক বলা হলো। এবার লা তাজালু তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল জাহিরিনা কিংবা কায়েমিনা আছে, কায়েম থাকবে, গালিব থাকবে, আলাল হক, হকের উপরে। তো হক মানে কি হলো? কোরআন হাদিস। কোরআন হাদিসের উপরে কায়েম থাকবে কিয়ামত অবধি। আর আপনি দেখেন এটা গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারা যায় যে আহলে হাদিস ছাড়া হকের উপরে, কোরআন হাদিসের উপরে কেউ কায়েম নেই। কেউ এদিকে গেছে, কেউ এদিকে গেছে, কেউ ওদিকে গেছে, কেউ ওদিকে গেছে। আল্লাহ তাআলা যে বললেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই সোজা রাস্তা, ফাত্তাবিউ, এই রাস্তার অনুসরণ করো, আহলে হাদিস ছাড়া কেউ করে না। একটু একটু ফল্ট আছেই, কোরআন হাদিস থেকে দূরে গেছেই। যত জামাত আছে, যত দেখবেন আপনি দল আছে, এদিক ওদিক গেছেই। শুধু আহলে হাদিসে একটা জামাত পাবেন যে সম্পূর্ণ কোরআন হাদিসের উপর আমল আছে। এবার শুনেন,
তো আমি বলছিলাম যে সাহাবা একরামকে কি বলা হলো? আহলুল হক বলা হলো, সাহাবা একরামকে সালাফি বলা হলো, আর আহলে কোরআন ও সাহাবা একরামকে বলা হয়েছে। সুনান আবু দাউদে হাদিস আছে, মানে মানহাজে সালাফ, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, সালাফের তরিকা, সালাফ মানে সাহাবা একরাম। তো আগে সাহাবা একরামকে বুঝেন, সাহাবা একরামকে আহলে কোরআন বলা হয়েছে কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে বুঝি, আর মধ্যে হাদিসের মধ্যে সুনান আবু দাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ বিতরুন ওয়া ইহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ তাআলা বিজোড়কে পছন্দ করে, এই আহলে কোরআন বেতুর পড়ো। আহলে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কে ছিলেন মুসলমান? সাহাবা একরাম ছিলেন কি ছিলেন না? তো সাহাবা একরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন বললেন। এখন একটা দল বের হয়েছে আহলে কোরআন বলে, যারা হাদিসকে মানে না, হাদিস অমান্য করে। এই দলটা মুরাদ নেই, ও তো রাসূলের যুগে ছিল না, কি করে মুরাদ হবে এটা? তো সাহাবা একরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কোরআন বললেন। সাহাবা একরামকে মুহাম্মাদি বলা হয়েছে। সুনান আবু দাউদে হাদিস আছে, আবু বারজা আসলামী একজন সাহাবী, ওনাকে তাবেঈ কিছু ওনারা বলছেন যে দেখো দেখো ইন্নাহাজা মুহাম্মাদিয়াকুম আদ-দাহদা, এই যে বড় আলেম একজন মুহাম্মাদি চলে আসছে। সাহাবা একরামকে মুহাম্মাদি বলা হলো, আহলুল হক বলা হলো, সালাফি বলা হলো, মুহাম্মাদি বলা হলো। আর আহলে সুন্নাত ওয়াল জামাত একটা শব্দ আছে, আপনারা জানবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আল মেলাল ওয়ান নেহাল, একখানা কিতাব আছে আল মেলাল ওয়ান নেহাল। ওই কিতাবের মধ্যে লেখা আছে, সাহাবা একরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মান আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাত কেটা? উনি বলছেন কি, আল্লাযীনা ইয়াতামাসসাকুনা বিমা সান্নাহুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইন তাল্লু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিকে মজবুত করে যারা ধরবে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সাহাবা একরাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকাকে ধরে আসিলেন, তো সাহাবা একরামকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হলো। যারা ওনাদের মতন চলবে ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, যদিও সংখ্যাতে কম হয়। আর এখন দেখেন আহলে হাদিসের সংখ্যা কম পাবেন ভারতের মধ্যে, দেখেন আপনি আহলে হাদিসের সংখ্যা কম আছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সাহাবা একরাম। সাহাবা একরামকে মুমিনও বলা হয়েছে, কোরআনের মধ্যে মুমিনও বলা হয়েছে সাহাবা একরামকে। আর সাহাবা একরামকে মুসলিমও বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা তোমাদের নাম মুসলমান রেখেছে। সাহাবা একরামকে মুসলমান অনেক হাদিসও বলা হয়েছে, কোরআনও বলা হয়েছে। আর সাহাবা একরামকে আহলে হাদিসও বলা হয়েছে। কেনে? যে সাহাবা একরাম আমল করেছেন কোরআন হাদিস মোতাবেক। একজন তাবেঈ, ওর নাম হলো সাবি, একজন তাবেঈর নাম কি হলো? সাবি আমির বিন আব্দুল্লাহ বিন সুরাহবিল ওর নাম, লাকাব হলো সাবি। 500 সাহাবা একরাম কিনে দেখেছেন, আর 48 জন সাহাবা একরাম থেকে হাদিস বর্ণনা করছেন। কি বলছেন ইনি বলছেন, লাউ ইস্তাকবালতু মাস্তাদবারতু মা হাদ্দাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস, আমি যদি আগে জানতাম ওই কথাগুলো যেগুলো পরে জানতে পারলাম, তো আমি শুধু ওই হাদিসগুলোই বর্ণনা করতাম যে হাদিসগুলোর সেহাতের উপরে আহলে হাদিসের ইজমা আছে। তাবেঈ বলছেন যে আহলে হাদিসের যে হাদিসগুলোর সহিহ হওয়াতে ইজমা আছে ওগুলোই বর্ণনা করতাম। তো তাবেঈ কাকে আহলে হাদিস বললেন? ওনাদের পূর্বে কে ছিল? সাহাবা একরাম। তো সাহাবা একরামকে আহলে হাদিস বলা হলো। তো সাহাবা একরামকে আহলে হাদিস বলা হলো, মুসলিম বলা হলো, মুমিন বলা হলো, আহলে কোরআন বলা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা হলো, আর মুহাম্মাদি বলা হলো। অনেক কয়টা নাম হয়ে গেল। মনে বললেন কতজন নাম হবে, কত নাম হবে মনে মনে হয়তো বলবেন। তো একজন মানুষের কয়েকটা নাম হতে পারে। আপনাদের গ্রামে 2-3টা নাম আছে একটা মানুষের, একজন মানুষের কয়েকটা নাম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা নাম আছে, হাসে, রাকে, মুহাম্মদ, আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাআলার নাম কয়টা আছে? 100 চাইতে বেশি নাম আছে। একটা জাতি নাম হলো আল্লাহ, আর সিফাতি নাম ইন্না লিল্লাহি 99 ইসমান মান হাসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে, ওই নামগুলো যে মুখস্থ করে নেবে সে জান্নাতে চলে যাবে। তো আল্লাহ তাআলার তো অনেক নাম। তো একটা মানুষের কয়েকটা নাম হতে পারে, উপাধি নাম, সিফাতি নাম হতে পারে। তো এরকম আহলে হাদিসের কয়েকটা সিফাতি নাম আছে।
এবার এসেন একটা বুঝেন, এবার প্রশ্ন এবার বুঝেন যে যখন মুসলিম বলা হয়েছে কোরআনে, মুমিন বলা হয়েছে, তো আহলে হাদিস বলার কি প্রয়োজন আসছে কিনা? প্রশ্ন হবে কি হবে না? সব আমরা মুসলিম বলবো, আহলে হাদিস কেন বলবো? তাহলে মুসলিম নামে পরিচিত হয়ে যাব, সবাই চিনবে মুসলিম বলে। এটা প্রশ্ন আসতে কি আসে না? প্রশ্ন উত্তর দিছি, তার আগে বলেন যে মুসলিমের মানে কি, আপনারা কি জানেন সব বলেন। মুসলিমের মানে কি আপনারা জানেন? আচ্ছা, আপনি একজন বললেন আপনি জানেন। ইসলাম মানে, ইসলাম মানে আত্মসমর্পণ করা নাকি? আর আপনারা ইসলাম মানে কি জানেন? কিছু বলেন, যেটাই জানেন, হয়তো ঠিক হবে না তো ভুল হবে। কি জানেন আপনারা বলেন? শান্তি। দুই রকম হয়ে গেল, কেউ কেউ বলছে শান্তি ইসলামের মানে, আর কেউ কেউ বলছে আত্মসমর্পণ করা। সঠিক কোনটা? তো ইসলামের মানে হলো গারদান নেহাদান বার্তা, মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো ইসলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো ইসলাম। ইসলাম মানে শান্তি লয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে দাখিল হবেন, শান্তিতে থাকবেন আপনি। ইসলামটা হলো শান্তির ধর্ম, কিন্তু ইসলাম মানে শান্তি লয়। তো মুসলিম মানে কি? মুসলিম মানে হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে মাথা নত করে মেনে নেওয়া। আহলে হাদিসের মানে কি হলো? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে মাথা নত করে মেনে নেওয়া। সালাফি মানে সাহাবায়ে কেরামের তারিকাতে যারা, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে চলে যারা, ওরা সালাফি। তো এর মানে কি হলো? ওই মাথা নত করে মেনে নেওয়া, এটা হলো মানে। আচ্ছা, এবার প্রশ্নের দিকে। যখন মুসলিম একটা নাম, আমাদের মুসলিম বললেই তো হলো, আহলে হাদিস সালাফি কেন বলবো? এবার এর উত্তর শুনেন যে সাহাবায়ে কেরামের শেষ যুগে সালাফি আহলে হাদিস সাহাবায়ে কেরাম কেন বলা হয়েছে? তো সাহাবায়ে কেরামের শেষ যুগে ওই যে হাদিসটা 72 ফিরকা জাহান্নামে যাবে আর 1 ফিরকা জান্নাতে যাবে, হাদিসটা পড়লাম। তো সাহাবায়ে কেরামের শেষ যুগে ওই ফিরকাগুলা জন্ম হতে লেগেছিল, জন্ম নিতে লেগেছিল। ওই ফিরকাগুলোর মধ্যে একটা ফিরকার নাম হচ্ছে কি? মুরজিয়া। একটা ফিরকার নাম মুরজিয়া। ওর মানে হলো, মুরজিয়াদের আকীদা হলো, ওদের বিশ্বাস হলো যারা কাবিরা গুনাহ করছে, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, মদ খেয়েছে, জেনা করছে, ব্যভিচার করছে, চুরি করছে, ডাকাতি করছে, ওদের ঈমান। আরে মাওলানা সাহেব তাহাজ্জুদ পড়ছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান খায়রাত করছেন, এর ঈমান সব বরাবর। যে কাবিরা গুনাহ করলে কিনা, মদ পান করলে, জেনা করলে, ব্যভিচার করলে, চুরি করলে, ডাকাতি করলে, কাবিরা গুনাহ করলে ঈমানে একটুও কমবে না, একটুও কমে এলো না। নামাজ পড়ছে, নামাজের সূরা ফাতিহা পড়লে না, কিছুই ক্ষতি হবে না। পা মিলাইলে না, কোনো ক্ষতি হবে না। হাত উঠাইলে না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আমল করুক বা না করুক, কোনো ক্ষতি নেই। ঈমান লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আমি চুরি করছি, ডাকাতি করছি, আর জেনা করছি, ব্যভিচার করছি, সব করছি। আপনি একটা তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, ভালো আমল করলেন, আমার ঈমান আপনার বরাবর সমান। এটা একটা মুরজিয়া, একটা দল। এদের কথা হলো ঈমান হলো এক, আমলে বাড়বে না, আমল করলে ঈমান বাড়বে না, আর এই গুনাহ করলে কোনো ক্ষতি হবে না। আর হানাফিদের এটা আকীদা আছে, আল ঈমান মুরাক্কাব বাসিত, ওদের একটাই ঈমান, বাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেছেন, বাস যথেষ্ট, কম বেশি হয় না। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক আয়াতে বলেছেন, ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানান, যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে তো ঈমান বেড়ে যাবে। আয়াত তেলাওয়াত করা হবে, ঈমান বেড়ে যাবে। গুনাহ করবে, ঈমান কমে যাবে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, যখন মানুষ জেনা করে, ব্যভিচার করে, তখন ঈমান থাকে না, ঈমান হটে যায়। ঈমান কমলো কি কমলো না? তো এই যে ওই দলটা, ওর নাম হলো মুরজিয়া। কাবিরা গুনাহ করলে কোনো ক্ষতি নাই, যত গুনাহ করবেন কাবিরা করে যান। 5 ওয়াক্তের নামাজ যারা পড়ছে, ওদের ঈমান আপনার ঈমান সমান। এটা একটা দল সাহাবায়ে কেরামের শেষ যুগে তৈরি হলো। আর একটা দল হলো যারা কাবিরা গুনাহ করছে, ভালো করে বুঝবেন কথা গেলাম, যারা কাবিরা গুনাহ করছে, যেমন খাওয়ারিজ, খারিজ একটা দল আছে,
ওই 72 ফিরকার মধ্যে খারেজি একটা দল আছে। এদের কথা হলো যারা কাবিরা গুনাহ করছে, চুরি করছে, মদ খেয়েছে, ডাকাতি করছে, এই যে গুনহার কাজ করছে, কাবিরা গুনাহ করছে, এরা কাফের, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন জান্নাতে যাবে না। ইসলাম থেকে খারে যারা, এটা একটা দল হলো। এটা ভ্রান্ত আকীদা, এটা আকীদা সঠিক নয়, ভ্রান্ত আকীদা এটা। আরেকটা দল হলো মুতাজিলা। ওদের কথা হলো যারা কাবিরা গুনাহ করে, মদ খায়, চুরি করে, ডাকাতি করে, এরা ফাসেক, কাফের লয়, ফাসেক। কিন্তু কি হয় যে মানে এই যে জান্নাতে জাহান্নামে থাকবে সবসময়, জান্নাত আর জাহান্নামের মধ্যেই এরা থাকবে, জান্নাত আর জাহান্নামের মধ্যে এরা থাকবে, কিন্তু ওরা হলো ফাসেক, মানে স্থায়ীভাবে ওই জায়গাতে থাকবে, জান্নাতে যাবে না এরা। এটা হয়ে গেল। একটা দল হলো কাদরিয়া, তকদিরকে ওরা অমান্য করে। তকদির কি? কিছু নেই তকদির, যা আমি করছি ওটাই করছি। কিন্তু আমাদের আকীদা কি? তকদির আছে না নেই? তকদির মানেন তো? তকদির আছে, ওটাই হবে, যেটা তকদিরে আছে, ভাগ্যে আছে, ওটাই হবে। কিন্তু ওরা বলছে তকদির কোনো জিনিস নাই, তকদির অমান্যকারী। ওই 72 ফিরকার মধ্যে ওরা আছে। আর একটা দল আছে যারা আল্লাহর সিফাত, গুণ, এগুলোকে মানছে না। যেমন আল্লাহর হাত আছে, এরা এটা মানবে না। কেমন আছে না আছে? আল্লাহ আরশের উপরে বিরাজমান, এটাকে ওরা মানছে না। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের মধ্যে কি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান, আরশের উপরে বিরাজমান। এটা কোরআনের আয়াত, অনেক আয়াত থেকে এটা সাবিত আছে, প্রমাণ আছে, অনেক হাদিস থেকে প্রমাণ আছে যে আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান। আমরা মানি কি মানি না? আর আপনারা এটা জানেন যে আল্লাহ সব জায়গায় আছে? কে কে জানেন আল্লাহ সব জায়গায় আছে? আপনারা জানেন? ওইটা একটা ভ্রান্ত আকীদা, এখনো আছে। অনেক লোকের আকীদা আছে আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু এটা ভ্রান্ত আকীদা। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান। আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। সাত সমুদ্রের তলে কি হচ্ছে আল্লাহ জানছে, গভীর রাত্রে কি হচ্ছে আল্লাহ জানছে। আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে, কিন্তু আছেন কোথায় আল্লাহ? আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। একটা দল আছে, ওরা মানে না এটাকে, আরশের উপরে আছে এটা মানে না। একটা জামাত, ওই 72 ফিরকার মধ্যে একটা আছে, ওরা মানে না, ওরা জাহমিয়া। ওদের কথা হলো কি, সহিহ বুখারীতে হাদিস আছে যে ফজরের আজানের 1 ঘন্টা আগে আল্লাহ তাআলা এই আসমানে চলে আসে, যে আসমান আমরা দেখছি, এই আসমানে চলে আসে আর ডাক দেয় আল্লাহ এসে যে কে আছে, যে গুনাহ করেছো, গুনার ক্ষমা চাইবে, আমি তার গুনাহকে ক্ষমা করে দেব। কে আছো যে এই রোগী, যে দোয়া আমার কাছে করবে, দোয়া তাকে আরোগ্য করে দেব। কোনো মানুষ যে চাইবে তাকে আমি দেব। এভাবে আল্লাহ ডাক দেয় এই আসমানের উপরে। ওদের কথা হলো যে আল্লাহ যদি আসমানে চলে এলো ফজরের কিছুক্ষণ আগে, শেষ রাত্রের দিকে, তো পূর্ব দেশগুলোতে সব প্রথম ফজর হয়। আপনারা জানেন কি জানেন না? আমাদের এখান থেকে যে পূর্ব দেশগুলো আছে, অস্ট্রেলিয়া, ওইদিকে এখন হয়তো রাত্রি 12টা 1টা হয়ে গেছে, সকাল ওইদিকে আগে হবে, ফজরটা ওইদিকে আগে হবে। ওইদিকে যখন ফজর হয়ে গেল, মনে করেন সব প্রথম যেখানে ফজর হলো, ওইখানে আল্লাহ আসমানে চলে এসেছে। এই ফজর হতে হতে চলে আসছে, হতে চলে আসছে, একের পরে এক, একের পরে এক, হতে হতে চলে এসেছে ফজর। হয়েছে না? হয় না? শেষ পর্যন্ত আল্লাহ তো এখানেই থাকলো, এই আসমানে থাকলো আল্লাহ। তো আরশে কোথায়, কখন গেল আল্লাহ? এই আসমানে থাকলো, তো আরশে কে আছে? আরশে যদি আল্লাহ আছে তো আসমানে কে আছে? এটা ওদের প্রশ্ন। এই জন্য এটা মানবে না ওরা। ওরা আসলে আল্লাহকে আমাদের মতো মনে করে লেছে, মানুষের মতো মনে করেছে যে এখানে আছি তো ওখানে থাকতে পারবো না। আল্লাহ তাআলা কি বলছেন? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলার মতন কেউ নেই। ওহ সামিউল আলিম, আল্লাহ শুনছে, জানছেন, সব করছেন। এখানে সালাফ, মানহাজে সালাফ বুঝাছিলাম। সালাফে সালেহিন মানে সাহাবায়ে কেরাম কি, এটা বুঝেছেন। এই মাসলাটাকে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন? সাহাবায়ে কেরাম কি বুঝেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলের স্ত্রী, একজন সাহাবী, মহিলা সাহাবী। উনি বর্ণনা করছেন, একখানা কিতাব আছে কিতাবুল ওলু। কিতাবের নাম কি হলো? কিতাবুল ওলু, ইমাম সাহাবীর লেখা। ওই কিতাবের মধ্যে আছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল ইস্তিওয়াউ মালুম, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, আমরা জানি। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে বসে আছেন আমরা জানি না। আন নুজুল মালুম, আল্লাহ তাআলা আসমানে চলে আসে,
আমরা জানছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানছি জানছি, সব জানছি, বিশ্বাস করছি। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আসে আমরা জানি না, আমরা সেটা মোতায়েন করব না। একজন সাহাবী, তো সাহাবীর মানহাজ, সাহাবীর তারিকা এখানে আমাদেরকে ধরতে হবে। আর না হলে ওই পথভ্রষ্ট যে দল আছে ওই দলের মধ্যে আমরা চলে যাব। বুঝতে পারলেন? তো যদিও এখনই কেউ আকীদা থাকে যে আল্লাহ সব জায়গাতে আছে, এখনই অন্তর থেকে বের করে দেন। আল্লাহ প্রত্যেক জায়গাতে, সব জায়গাতে নাই, সব জায়গাতে আছে। তো মূর্তির মধ্যেও আছে, তো যারা মূর্তির পূজা করছে তো আল্লাহরই পূজা হয়ে গেল। সব জায়গাতে না, আল্লাহর জ্ঞান সব জায়গাতে আছে। আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান, তো ওটা একটা দোয়াল হয়ে গেল। আল্লাহর হাত আছে, কেমন আছে আমরা জানি না। সহিহ বুখারীতে আছে, যখন জান্নাতীরাকে জান্নাতে দিয়ে দিবে আর জাহান্নামীকে যখন জাহান্নামে দিবে, তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে জাহান্নামকে, আর পেট ভরেছে, আর দরকার আছে, হালমিম মাজিদ। জাহান্নাম বলবে আর আছে, পেট ভরলো তো আর আছে। জাহান্নাম শুধু হালমিম মাজিদ বলবে, তখন আল্লাহ তাআলা পাও রেখে দেবেন। পাও আছে আল্লাহর, কেমন আছে আমরা মোতায়েন করব না। মোতায়েন করলে পরে ভ্রান্ত আকীদাতে চলে যাবো। আমাদের মতন হাত আছে তো মুসাব্বাহ হয়ে গেল, ওই 72 ফিরকার মধ্যে চলে গেলাম। অনেক ফিরকা আছে, অত নাম বলবো না, যজ্ঞা। তো এত অনেকটা নাম হয়ে গেল, অনেক ফিরকার নাম হলে এই ধরনের 72টা ফিরকা আছে। তো এই 72টা ফিরকার মধ্যে অনেক ফিরকাগুলো সাহাবায়ে কেরামের শেষ যুগে এদের জন্ম হয়ে গিয়েছিল, এদের আবির্ভাব হয়ে গিয়েছিল। ওরাও মুসলমান বলছিল নিজেকে। যারা ওই কাবিরা গুনাহকে করলে পারে কাফের হয়ে যাবে বলছিল, ওরাও নিজেকে মুসলমান বলছিল। যারা বলছিল কাবিরা গুনাহ করছে ওরা আর একটা মুমিন, ওদের ঈমান সমান, ওরাও নিজেকে মুসলমান বলছিল। যারা তাকদীরে অমান্য করছিল তারাও নিজেকে মুসলমান বলছিল। যারা তাকদীরের উপরে ভরসা করে থেকে যাচ্ছিল তারাও নিজেকে মুসলিম বলছিল। সবাই মুসলিম বলছে, 73 ফিরকাই মুসলিম বলছে। সবই তো মুসলিম। পরিচয় দেওয়ার জন্য তখন নাম রাখতে হলো আহলে হাদিস, সালাফি। সাহাবায়ে কেরাম তখন নিজের নাম রাখলেন পরিচয় দেওয়ার জন্য, যে আমরা ওদের মধ্যে নয়, আমরা হলাম কোরআন হাদিসের অনুসারী। কোরআন হাদিসকে আমরা মানি, এই সোজা রাস্তাতে আমরা চলি, ওই টাঁড়া বাঁকা রাস্তাতে আমরা যাই না। এই জন্য আহলে হাদিস, সালাফি নাম দেওয়ার প্রয়োজন এলো। বুঝতে পারলেন? তাহলে বুঝতে পারা গেল সালাফি মানহাজটা, বুঝতে পারা গেল সাহাবায়ে কেরামের মানহাজ। তো সাহাবায়ে কেরামের মানহাজ, তারিকা, পদ্ধতি, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছেন আর বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে ওইভাবে ব্যাখ্যা করতে হবে। নিজের মন মোতাবেক ব্যাখ্যা করি তাহলে ভুল হয়ে যাবে, ভ্রান্ত আকীদার মধ্যে আমরা চলে যাব। একটা আয়াত আপনাদেরকে বলি, যে আল্লাহ তাআলা বলছেন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করবে না তারা কাফের। তো এখানে অনেকে দেখবেন তাফসীর করে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম কি বুঝেছেন? কোনো মানুষ যদি জানছে যে আল্লাহর বিধান ছাড়া কোনো ফয়সালা করা যাবে না, আল্লাহর বিধান মোতাবেকই ফয়সালা করতে হবে, কিন্তু ফয়সালা করতে গিয়ে সুস্তি করে দিল, যে ফয়সালাটাকে একটু এদিকে করে দিলে সে কাবিরা গুনাহ হলো। ফয়সালাকে মুড়ে দিলে এদিকে কি হলো? কাবিরা গুনাহ তাকে হলো, ইসলাম থেকে খারিজ হবে না। সাহাবায়ে কেরাম কি বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আপনারা যে মতলব লিখছেন ও মতলব নয়, এখানে কুফরুন দুনা কুফরিন মুরাদ আছে। ওই যে মক্কার কাফেরের মতন কাফের হয়ে যায় না, এটা কি হয়? কাবিরা গুনাহ হলো। কাবিরা গুনাহ মানে হলো কি? যতদিন গুনাহ আছে অতদিন জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর গুনাহ যখন শেষ হয়ে গেল, গুনাহ শেষ হয়ে গেল, পুড়ে ছেই হয়ে গেল মানুষ, আর গুনাহ শেষ হয়ে গেল, তখন উঠিয়া নাহারে হায়াতে দিবে, নাহারে হায়াতে ফেলে দিবে, আস্তে 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 মানুষ হয়ে যাবে, দিয়া সুন্দর মানুষের তখন তাকে জান্নাতে দিবে। এটা সহিহ বুখারীর হাদিস। তো কাবিরা গুনাহ যারা করেছে, আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করলে না, ও জানছে যে আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা না করলে মানুষ কাফের হয়ে যাবে, ও জানছে, কিন্তু সুস্তি করলে, ইনকার করলে না, আল্লাহর বিধানকে ইনকার করলে না, অমান্য করলে না, মানছে, কিন্তু সুস্তি করলে দিয়ে ফয়সালাটা অন্যদিকে মুড়ে দিল, তো সে মক্কার কাফেরের মতন কাফের হয়ে যাবে না, সে কাবিরা গুনাহ করলো। এই জন্য সে জাহান্নামে খাটার পর জান্নাতে যাবে। কিন্তু একদল আছে, এখনো আছে, তারা বলবে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ইসলাম থেকে খারিজ করে দিয়েছে তারাকে, ইসলাম থেকে খারিজ হবে না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বুঝলেন যে আপনারা যে মতলব দিয়েছেন ওই মতলব লয়, এটা মতলব আলাদা আছে, যে মক্কার কাফের মতন কাফের হয় না। তার মানে কোরআনের আয়াতের মতলব বুঝতে হবে কিভাবে, সাহাবা একরাম যেভাবে বুঝেছেন। হাদিসের মতলব বুঝতে হবে কিভাবে, যেভাবে সাহাবা একরাম বুঝেছেন। কোরআন হাদিসের উপর আমল করতে হবে কিভাবে, সাহাবা একরাম যেভাবে আমল করেছেন। আপনি এক একটা করে হাদিস শুনেন। সুনানে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্শ্বে একজন লোকের হাঁচি এসেছে, মানে ছিঁকেছে। তো হাঁচি এলে পরে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন না পড়েন না? পড়েন। ওই লোকটা কি বলছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা তো ঠিক ছিল, বাড়ে লেখি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো সুনান তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইসা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ধরনের শিক্ষা দেননি, আমাদেরকে এই ধরনের শিক্ষা দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কি শিক্ষা দিয়েছেন? কি দিয়েছেন? যে আমারানা আল্লামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হাঁচি এলে পারে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল পড়ি। তো এই হাদিসের মোতাবেক আল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কিংবা আলহামদুলিল্লাহ হাঁচি এলে পারে। সামান্য জিনিস বাড়িয়ে দিয়েছিলেন কে? ওই আব্দুল্লাহ ইবনে উমরের পার্শ্বের লোকটা। ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ চললো না, একটু যদি করে দেওয়া যায়। সাহাবা একরাম কি বলছেন? চলবে না। আমাদেরকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এইভাবেই করতে হবে, এদিক ওদিক যাওয়া চলবে না, এদিক ওদিক আমল করাই চলবে না, যেভাবে বলেছেন ওইভাবে করতে হবে। সাহাবা একরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার আগে দেখতেন আর বলতেন, হ্যাঁ কাতার সোজা করে লেও, কাতার সোজা করে লাও, এটা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কদমে কদম মিলে এলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিলে মিলে দাঁড়াও, কাতার সোজা করে লাও, তখন সহিহ বুখারীতে হাদিস আছে যে সাহাবা একরাম বলছেন যে আমাদের মধ্যে এক অপরের মধ্যে কি করতে লাগলো? কদমে কদম মিলাইতে লাগলো। কদম বুঝেন? পুরো পাঁওটাকে কদম বলা হয়, পুরো পাঁওটাকে কদমে কদম মিলিয়ে দাও। এইভাবে এভাবে মিলিয়ে দিচ্ছেন না, হলো না। এভাবে ফাঁকা ফাঁকা রাখলেন, হলো না। সাহাবা একরাম আমল করেছেন, ওইভাবে না করতে হবে। মানহাজে সালাফের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করতে হবে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিলে মিলে দাঁড়াও, তো সাহাবা একরাম কদমে কদম মিলাইলেন, কাঁধাতে কাঁধা মিলাইলেন, হাঁটুতে হাঁটু মিলিয়ে দিলেন, টাকনুতে টাকনু মিলিয়ে দিলেন। তো এইভাবে যদি করে দেন তাও হয় না, এবার ফাঁকা ফাঁকা করে দাঁড়ান তবু হয় না। সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখছি শয়তানকে যে ওই ছাগলের ছায়ার মতন, বাচ্চার মতো এসে দুই মানুষের মধ্যখানে দাঁড়িয়ে যাচ্ছে। দুই মানুষের মধ্যখানে যদি ফাঁক থাকে তো কি বলছেন? লা তাজারু ফুরজাতিন লিশাইতান, শয়তানের জন্য ফাঁকা জায়গাটা ছাড়িও না। দুজনের মধ্যে ফাঁকা জায়গাটা ছাড়লে পারে শয়তান এসে ঢুকবে, ফাঁকা জায়গাটা ছাড়া চলবে না, মিলে মিলে দাঁড়াইতে হবে। বুঝতে পারলেন? এই যে সাহাবায়ে কেরামের পদ্ধতি, সাহাবায়ে কেরামের তারিকা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে আমল করেছেন, আর আমল করার পর ওনারা বর্ণনা করে দিয়েছেন, আর ওইভাবেই আমাদেরকে বর্ণনা করতে হবে, ওইভাবেই আমাদেরকে আমল করতে হবে। এই জন্য ওই যে ওটা মনে রাখবেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা সাহাবু মুহাম্মাদিন ফালা তাআব্বাদুহা। যে ইবাদত সাহাবায়ে কেরাম করেননি ওই ইবাদত করিও না, করলে পারেই পথভ্রষ্ট হবে মানুষ, পথভ্রষ্ট হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম যেভাবে আমল করলেন ওইভাবে করতে হবে। যা করেননি সাহাবায়ে কেরাম তা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সাহাবায়ে কেরামও করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করেননি সাহাবায়ে কেরাম নিষেধ করতেন করতে। এবার দেখেন, যিনারা হজ করতে গেছেন কাবা চক্কর লাগান, এটা কাবা, এটা চক্কর লাগান। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চক্কর লাগিয়েছেন। তো এই কোনাকে ওই ছোঁয়া দিয়েছেন, এই কোনাকে ছোঁয়া দিয়েছেন, ওই কোনাটাকে ছোঁয়া দিয়েছেন, এই কোনাটাকে ছোঁয়া দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস আছে, আর মুসনাদ আহমদেও হাদিসটা আছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চায়ের কোনাকে ছোঁয়া দিতেন না। কোনটাকে ছোঁয়া দিতেন? ওই যে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ, এই দুটোকে ছোঁয়া দিতেন। মুআবিয়া তখন বলছেন যে কাবার মধ্যে কোনো জায়গাকেই ছাড়া যাবে না, সবকে ছোঁয়া দিতে হবে, সবকে ছুঁবো। একটা আয়াত পাঠ করলেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য বেহতর উত্তম নমুনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা কোণাকে ছুতেন না। তার মানে কি ছোঁয়া চলবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এটা নয় যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওগুলো করা যাবে না, যে পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি ও পদ্ধতি করা যাবে না, সাহাবায়ে কেরামের যে পদ্ধতিতে আমল ছিল না ওই আমল করা যাবে না। তখন বলছেন মুআবিয়া যে আপনি সত্য বলছেন, ঠিক বলছেন, আপনার কথাটাই ঠিক। আয়াত পেলেন, মেনে নিলেন। তো এই সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন ওইভাবে করতে হবে। সাহাবায়ে কেরাম এটা মনে করতেন না যে আমরা বাপদাদা আমাদের পূর্বপুরুষ যে করে এসছে ওটাই করব, এটা মনে করতেন না। ওনারা কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করব, এটা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন ওটাই করতে হবে। একটা দলিল শুনেন, এর দলিল যে সাহাবায়ে কেরাম কি মনে করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটাই করতে হবে। এর দলিল কি বলছেন? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জিজ্ঞাসা করছেন একজন লোক, হজ্জে তামাত্তু করা যাবে কি যাবে না? আমাদের হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যত মানুষ হজ করতে যায় তারা কি করে? হজ্জে তামাত্তু করে। কি করে? হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু মানে এখান থেকে গেলেন, যে আগে উমরা করে এলেন, ইহরাম খুলে দিলেন, 8 তারিখে আবার হজের জন্য ইহরাম বাঁধলেন, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তো হজ্জে তামাত্তুটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছিলেন, কিন্তু হজ্জে তামাত্তু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এই জন্য হজ্জে তামাত্তুটাই উত্তম। তো ওই লোকটাকে বলছে, ওই লোকটা আব্দুল্লাহ বিন মাসউদকে জিজ্ঞাসা করছেন যে হজ্জে তামাত্তু করা চলবে? তো আব্দুল্লাহ বিন উমর উনি বলছেন হ্যাঁ চলবে, করা চলবে। তখন উনাকে প্রশ্ন করছেন, উনাকে বলছেন যে আপনার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নিষেধ করতেন হজ্জে তামাত্তু করতে, উনি নিষেধ করতেন হজ্জে তামাত্তু করতে। হ্যাঁ, আমার আব্বা নিষেধ করতেন, তো ঠিক আছে, আমরো আবি ইউত্তাবাও আমরো রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবার কথা মানা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা যাবে? লোকটা খুব সুন্দর ছিল, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা যাবে। তখন বলছেন কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে তামাত্তু করতে বলেছেন। চলে গেলেন উনি শুনে। তার মানে কি বোঝা গেল? উনার বাবা আব্দুল্লাহ বিন উমরের বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হজ্জে তামাত্তু করতে নিষেধ করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। তো কি বলছেন? যে বাবার কথা মানা যাবে না, আমার বাবার কথা মানা যাবে না, রাসূলের কথা মানতে হবে। আমাদের দিকে কি মনে করছেন? আমার ভাই আছে, তা আমার বাবা আছে, আমাদের পূর্বপুরুষ যেটা করেছে ওটাই করব। সাহাবায়ে কেরাম এটা করতেন না। সাহাবায়ে কেরাম এভাবে আমল করেননি। পূর্বপুরুষ যেটা করে এসে ওটাই করব, সাহাবায়ে কেরাম এভাবে করেননি আমল। ওনারা যখন হাদিস পেয়েছেন তখন মেনেছেন। কোরআনের মধ্যে যারা হাফেজ আছেন বুঝবেন, সূরা বাকারা 170 নম্বর আয়াতে আছে, আর সূরা লোকমান 21 নম্বর আয়াতে আছে ওয়াইজা কিলা লাহুম, যখন মক্কার কাফেরদেরকে বলা হতো যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো ওই আমলগালাকে, ওই কথাগালাকে, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মেনে নাও ওই কথাগালাকে যে কথাগালা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তখন তারা কি বলতো? যে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা ওই কথাগালাকে মানব যেই কথার উপরে আমরা আমাদের পূর্বপুরুষকে পেয়েছি, আমাদের বাপ দাদাকে পেয়েছি, আমাদের পূর্বেকার লোকেরা যে আমল করেছে ওই আমল আমরা করব। কারা বলতো এটা? মক্কার কাফেরেরা। মক্কার কাফেররা এটা বলতো। তো সাহাবায়ে কেরাম কি বলছেন? না, সাহাবায়ে কেরাম ওটা করতেন না। কি বলতেন? ইন্নামা কানা কাউলাল মুমিনিন, সূরা নূর আর 51 নম্বর আয়াত, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে মানে সাহাবায়ে কেরামকে আর মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনানো হবে, তো মুমিনেরা কি বলবে? যে আমরা শুনলাম আর মানলাম। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার পর সঙ্গে সঙ্গে মেনে নেবে তারাই হলো জান্নাতি। তো আমরা আমল করব, মানব কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। পূর্বপুরুষ কি করে গেছে
তা দেখবো না। বড়রা কি বলেছে তা দেখবো না। বড়রা কি বলেছে তার কথা আমরা মানবো না। কার কথা মানবো? আল্লাহ রসুলের কথা। আবু তাহের সালাফি কি বলেছে আমরা মানবো না। কার কি মানবো? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানবো। উমুক মৌলানা কি বলেছে তা আমরা মানবো না। কি মানবো? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানবো। আবু তাহের সালাফি বা উমুক মৌলানা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যেগুলো বলবেন ওগুলো আমরা মানবো। দলিল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিসের দলিল দিয়ে যে কথাগুলো মৌলানারা বলবেন ওগুলো আমরা মানবো। আর এমনি যে বড়রা বলেছেন বলবো, আমরা সেগুলো মানি না। আমরা কোরআন হাদিস মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো, আর কোনো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণকে ছেড়ে দিয়ে তোমরা নিজের আমলকে বরবাদ করে দিও না। তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি আমরা ছেড়ে দিই তো আমাদের আমল বরবাদ হয়ে যাবে। তো বুঝতে পারা গেল কি যে সাহাবায়ে কেরামের শেষ যুগে অনেক ফিরকা হয়ে গেছিল, যে তারপরে আরো ফের ফিরকা হয়েছে 73 ফিরকার মধ্যে মানে বিভক্ত, ওর মধ্যে জড়, ওর মধ্যে মানে ডাল ফাংড়ি দিয়া অনেক ফিরকা হয়ে গেছে। তো আমাদেরকে ওই 73 ফিরকার মধ্যে যেতে হবে না, সোজা রাস্তায় যেতে হবে, কোরআন হাদিসের রাস্তা। আর কোরআন হাদিসের রাস্তাকে আমাকে মানতে হবে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা। আল্লাহর রাস্তা, হাদিসের কোরআন হাদিসের রাস্তা, সোজা রাস্তা, এরই উপরে আমাদেরকে চলতে হবে। আশেপাশে রাস্তাকে আমল করতে হবে না। সাহাবায়ে কেরাম যখন আমল করতেন হাদিস খোঁজ করতেন, হাদিস খোঁজ করে করে আমল করতেন সাহাবায়ে কেরাম। কোথায় পাবো হাদিস? যদি চলে গেছেন অমুক জায়গাতে আছে মৌলানা, ওই মৌলানার কাছে গেছেন, মৌলানার কাছে যেয়া হাদিস শিখেছেন। একটা হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেরই কথা। উনি যখন জীবিত অবস্থায়, সহিহ বুখারীর হাদিস, একজন সাহাবী, ওর নাম হলো উকবা বিন হারিস, একজন মেয়ের সাথে বিবাহ হয়েছে, জীবনযাপন করতে করতে একদিন একজন মহিলা এসেছে ভিক্ষা করতে। বলছে তাড়াতাড়ি দাও, তোমরা কে দুজনকে আমি দুধ পান করালছি। এই যে দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে দুধ পান করালছি। তো স্বামী স্ত্রী দুজনকে যদি দুধ পান করালছি, তাহলে ওরা তো দুধ ভাই বোন হয়ে গেল। আর যেমন নিজের ভাই বোনের সাথে বিবাহ হারাম, দুধ ভাই বোনের সাথে বিবাহ হারাম। আব কি করবে? তখন উকবা বিন হারিস উনি ওনার শ্বশুর বাড়িতে খবর পাঠাইলেন যে অমুক মহিলাটাকে আমাদেরকে দুজনকে, আমাকে আর আমার স্ত্রীকে দুধ পান করালছে। তারা বলছেন না, আমাদের তো জানা নেই, আমরা জানি না এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওখানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেছেন। তার জিজ্ঞাসা করবে কাকে মাসলা, কে জানবে? কেউ তো জানে না। এখন যারা জানে না তাদেরকে জিজ্ঞাসা করা তো লাভ নেই। আল্লাহ তাআলা কি বলছেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যারা জানো না, অজানা মানুষ, জানা মানুষের কাছে জেনে নাও। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে জানো। ওখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, উনি আছেন মক্কাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন মদিনা। আব কেউ এই মাসলায় জানবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আর কে জানবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে হবে, উনি ছাড়া তো কাউকে জিজ্ঞাসা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলেমকে জিজ্ঞাসা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তখন সাহাবায়ে কেরামের মধ্যে বড় আলেম, আর তারপরে বড় আলেম, তারপরে বড় আলেম জিজ্ঞাসা করতে, হাদিসটা দলিল দিয়ে আমাকে বলেন, দলিল দিয়ে বলেন। বড়দের কথা চলবে না, কোনো বিনা দলিলে কথা চলবে না, দলিল দিয়ে আমাকে বলেন। তো বেকার ঘোড়া কিনলেন উনি, আর মক্কা থেকে মদিনা চলে গেলেন মাসলাটা জিজ্ঞাসা করতে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহ রাসূল, এই যে আমি আর আমার স্ত্রী উমুক বিনতে হাবিব বিন আজিজ, ওনার স্ত্রী আর আমি অনেক দিন থেকে আছি, আমাদের চলছে, আমাদের জীবনযাপন হয়েছে। এখন একটা মহিলা এসেছে আর বলছে তোমরাকে দুজনকে দুধ পান করালছি। আল্লাহ রাসূল মহিলাটা মিথ্যা বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যা বলছো? কাইফা ওয়াকাদ কিল, কিভাবে ওটা মিথ্যা বলছো? ও যে বলছে সত্য হয়ে যায় তাহলে কি হবে? তোমার ওটা চলবে না। কি করতে হবে এখন? তোমাকে তালাক দিতে হবে, আর অন্যজনকে বিবাহ করো, চলবে না, তোমাদের আপসে বিবাহ চলবে না, দুধ ভাই বোন হয়ে গেছো, একদিন যা হয়েছে হয়েছে, একদিন যা হয়েছে হয়েছে,
এখন জানতে পারলে এখন আমল করো। তা আমরাও যদি এরকম কোনো আমল করি কি না, একদিন জানতে পারলাম না, জানতে পারলাম না, জানতে পারলাম না, অজানাতে আমল করে এসছি, আজকে জানতে পারলাম ওটা সঠিক লয়, সঠিক হলো এটা, সঠিকটা নিয়ে নিতে হবে, আর ওগুলো ছেড়ে দিতে হবে। যেটা জয়ীফ হাদিস থেকে আছে ছেড়ে দিতে হবে, যেটা হাদিস থেকে প্রমাণ নেই সেটাকে ছেড়ে দিতে হবে, সাহাবা একরাম করেননি ওটাকে ছেড়ে দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি সেটাকে ছেড়ে দিতে হবে। এটাই সাহাবা একরামের পদ্ধতি, এটাই মানহাজে সালাফের পরিচয়। সালাফে সালেহিন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি যেভাবে আমল করেছেন ওইভাবে আমরা আমল করব। তাহলে হলো মানহাজে সালাফের পরিচয় আমরা দিতে পারবো। সাহাবা একরাম যেভাবে রাসূলকে মেনেছেন আমরা মানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো। তারপর উনি এসে কি করলেন, ফাফারাকাল উকবা তখন ওই স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, আর স্ত্রী যে অন্য জায়গাতে বিয়ে করে নিলেন। তো একটা কথা সব সময় মনে রাখতে হবে, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি, সে আমল করা চলবে না। যে পদ্ধতিতে সাহাবা একরাম আমল করেননি, যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, ওই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকা সব চলে এসেছে, হাদিসের মধ্যে চলে এসেছে, আর সব দেখে দেখে আমরাকে আমল করতে হবে। ওলামা একরাম আপনাকে বলবে, দলিল সহকারে বলবে, আর দলিল দেখে দেখে হ্যাঁ এটা এভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে, এটা হাদিস আছে, এটা আছে কোরআনের আয়াত, এটা এইভাবে আমল করতে, ওইভাবে আমাদেরকে আমল করতে হবে, বুঝতে পারলেন? তো যে আমল সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম করেননি ওই আমল করা যাবে না। একটা দলিল শুনেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি ওই আমল করা যাবে না। আমরা আমাদের চোখে চোখে দেখিয়ে দেবো আপনাকে। এই ঈদের নামাজ পড়তে যান কি জান না? আজান হয় ঈদের নামাজের জন্য, একামত হয় না। কেনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেননি, সাহাবা একরাম আজান দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত দেননি, আর সাহাবা একরাম একামত দেননি ঈদের নামাজে, ওই জন্য করি না। যে আমল ওই যুগে ছিল না, সাহাবা একরামের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, করাই যাবে না, আর করি না আমরা। আহলে হাদিস করবে না, যারা আহলে হাদিস কোনোদিন করবে না, যেমনি জানবে এটা নেই তেমনি ছেড়ে দিবে। সহিহ মুসলিমে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন, রাসূলুল্লাহ ঈদাইন রাকাতাইন, কিতাবুল ঈদানের মধ্যে সহিহ মুসলিমে প্রথম খণ্ডতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন ঈদের, বেলা আযান ওয়ালা ইকামা, আজান দেননি, একামত দেননি, ওয়ালা নেদা, ডাক দেওয়া হতো না যে চলে আসুন 10 মিনিট বাকি আছে, চলে আসুন 5 মিনিট বাকি আছে, ডাক দেওয়া হতো না। আমরা ওই দুটা নিয়ে আনলাম, কিন্তু কোনটা? আজানও দিন না, একামত দিন না। আর ওই হাদিসে যে আছে ওয়ালা নেদা, ডাক দেওয়া হতো না, ওটাই আমরা মানি না। এটাকেও মানতে হবে। ডাক দাও আগে এলান করে দেন, আগে 8 দিন আগে, 5 দিন আগে ঈদের টাইম সকাল 9টা, সকাল 8টা, সকাল 7টা, মসজিদে বলে দিলেন, মুস্তালিদেরকে হয়ে গেল, জেনে এলে সব জানাজানি হয়ে গেল, এলান হয়ে গেল। কিন্তু ওই যে ঈদগাহ থেকে আবার ডাকবেন তো হবে, চলবে না। কেনে? 3টা কথা ওখানে, সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈদাইন, এইভাবে খুলবেন তো এই পৃষ্ঠা থেকে শুরু হবে, এইভাবে উল্টাবেন, ওইখানে উপরখানে আছে কি আছে যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইন আর রাকাতাইন বেলা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা ওয়ালা শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ 2 রাকাত পড়লেন, আজান দিলেন না, একামত দিলেন না, ওয়ালা নিদা, ডাক দেওয়া হতো না, আসুন চলে আসুন, ডাক দেওয়া হতো না, ওয়ালা শাই, কিছুই বলা হতো না। এটাকে মানতে হবে। একই হাদিসের 3টা কথা, 2টা মানছি, একটা মানি না, তো আমাদেরকে এটা মানতে হবে। আপনাদের ডাক দেওয়া হয় কি হয় না? আমি আন্দাজি বলে দিচ্ছি, মানি না, হয় ডাক দেওয়া হবে না। আমাদের দিকে জায়গায় ডাক দেওয়ার জন্য বলছি যে 2টা মানছি, একটা মানি না, মানে আমাদের দিকে ওইটা আসে, তো ওই ডাক দেওয়াটা চলবে না, কিছু বলতে হবে না। টাইম আগে বলে দেন, আপনার টাইমে নামাজ শুরু করে দেবেন। একটা কথা মনে রাখবেন যে ঈদের নামাজের টাইম যদি 10টা করেন, কিছু লোকের জমাত ছুটবে। জোহরের টাইম 2টাতে করে দেখেন, জোহরের টাইমটা 2টাতে করে দেখেন, কিছু লোকের জমাত ছুটবে। জোহরের টাইম 11:40 হয়েছে, 12টাতে নামাজ পড়ে দেখেন, কিছু লোকের ছুটবে। যখনই আপনি করবেন কিছু লোকের ছুটবে। তো লোক দেখলে হবে না, মানুষ দেখলে হবে না, কি দেখতে হবে? কোরআন হাদিস। কি দেখতে হবে? কোরআন হাদিস দেখতে হবে। তার মানে কি বোঝা গেল? যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবা একরাম করেননি, ওই আমল করা যাবে না। যে পদ্ধতিতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি, সাহাবায়ে কেরাম আমল করেননি, ওই পদ্ধতিতে করা যাবে না। আমল করলে পারে আমরা এদিক ওদিক চলে যাব, সোজা রাস্তা আমরা ছেড়ে দেব, সোজা রাস্তা ছেড়ে দেব। বুঝতে পারলেন? তো সোজা রাস্তাতেই চলতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে, সোজা রাস্তা ছাড়া চলবে না। এই জন্য আপনারা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে সব সময় এটা মনে রাখবেন, কোরআন হাদিসকে আমরা দেখব। যত জিনিস আছে যার প্রমাণ পাওয়া যায় না, যেগুলো নাই, দলিল নাই, ছেড়ে দিতে হবে। আমল করে আসছি, আজকে জানতে পারলাম যে দলিল নাই, আমাদেরকে ছেড়ে দিতে হবে। যখন জানলেন যে দলিল নাই, ছেড়ে দিতে হবে। অনেক লোক, কত লোক যে দলিল পেয়া ছাড়ছে, কত লোক ছেড়ে দিচ্ছে। জানতে পারলাম যে চিল্লার দলিল নাই, চিল্লা ছাড়তে হবে। জানতে পারলাম জোটের দলিল নাই, জোট ছাড়তে হবে। এটাই হলো আমাদের আহলে হাদিসের তারিকা। আহলে হাদিসের তারিকা এটাই, কেন কোরআন হাদিসকে ছাড়াবার কিছু মানি না। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই রাস্তাটা সোজা রাস্তা, ফাত্তাবিউ, এই অনুসরণ করো। এইদিকে ডান দিকে বাম দিকে এই রাস্তাগুলোতে যেতে হবে না। এই জন্য সবসময় মনে রাখবেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা, যে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু মুহাম্মদ ফালা তাআব্বাদুহা, যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেননি, ওই ইবাদত করা যাবে না। একটা হাদিস বলে দিই আপনাদেরকে। ওই যে একখানা কিতাব আছে আল বেদা ওয়ান নাহি আনহা, আল্লামা ইবনে ওয়াজ্জার লেখা। কে লিখেছেন? ইবনে ওয়াজ্জা। ওই বইয়ে তাবরানির হাওয়ালা দিয়ে লেখা আছে, বাইহাকির হাওয়ালা দিয়ে লেখা আছে কি যে কিছু লোক মসজিদে এসে কাঁকর গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে কাঁকর লিয়ে গুনছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতে পারলেন, দিয়ে বলছেন যে কি ব্যাপার, এই সাহাবায়ে কেরাম থেকে আগে বেড়ে গেছো নাকি তোমরা? সাহাবায়ে কেরাম থেকে আগে বেড়ে গেছো? সাহাবায়ে কেরাম তো আমল করেনি, ওরাকে মসজিদ থেকে বের করে দিলেন। ভালো আমল তো করছিলেন ওনারা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভুল ছিল না। ভুল ছিল কি? সুবহানাল্লাহ যদি একবার পড়েন সুবহানাল্লাহ, তো অনেক নেকি, 100 বার পড়লে 1000 নেকি পাওয়া যায়, অনেক নেকি আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার পড়েন, তো দরিয়ার ফ্যানার মতন যদি গুনাহ থাকে তো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, অনেক নেকি। কিন্তু ওই কাঁকর লাওয়া ছিল না, কাঁকরের দলিল ছিল না, যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওদেরকে বের করে দিলেন মসজিদ থেকে। তো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওই আমল করা যাবে না। তো আমি সাথে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকাতে, পদ্ধতিতে আমল করার তৌফিক দেন, কোরআন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছেন, ওইভাবে শুনে ওইভাবে বুঝার তৌফিক দেন। কোরআন আর কোরআনের আয়াত যেভাবে সাহাবায়ে কেরাম তাফসীর করেছেন, ওইভাবে তাফসীর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। জোর এবং চিল্লা করা যাবে কি? কোরআন এবং হাদিসের প্রমাণ আছে? এর দলিল আমার কাছে নেই। জোর আর চিল্লার যে প্রশ্ন করলেন কিনা, এর দলিল আমার কাছে নেই। কেউ কাছে দলিল থাকলে আমাকে দিবেন, আমি দেখবো, কিন্তু দলিল আমার কাছে নেই এইগুলো করার। মানে চিল্লাতে যাওয়া 40 দিনের জন্য, 6 দিনের জন্য, 5 দিনের জন্য, 3 দিনের জন্য, বা জোট করা যে ওই গ্রামের থেকে যাবে 10 জন, ওই গ্রামে 5 জন যাবে, এর যে দলিল, আমার কাছে দলিল নেই। দলিল থাকলে আমি জায়েজ বলতাম, আমার কাছে দলিল নেই। বুঝতে পারলেন কিনা? দলিল নেই, আমি কি করে জায়েজ বলবো? দলিল নেই, তার মানে আমি জায়েজ বলতে পারছি না। দলিল যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসের আমল করা যাবে না, তাকে জায়েজও বলা যাবে না। আর কোনো প্রশ্ন থাকে তো বলেন, বলেন। মানে জুনুবি অবস্থায় আছে, মানে অপবিত্র অবস্থায় আছে, আর তারপরে তো জুনুবি অবস্থায় থাকে, কেউ কি করবে? কি নামাজ পড়ার ব্যাপার করছে? জুনুবি অবস্থাতে সালাত কাম করে হবে। অপবিত্র অবস্থাতে নামাজ হবে না, অপবিত্র অবস্থাতে নামাজ হবে না, তাকে গোসল করতে হবে, ফরজ গোসল যাকে বলে। আর পেশাব পায়খানা যে কাপড়ে লেগা আছে বলছেন, তো আগে দেখতে হবে, হয়তো এই কোনাতে লেগা আছে, কোনাটা ধুয়ে দিলেন, কোনাতে লেগা আছে, কোনাটা ধুয়ে দিলেন, আপনার হয়ে গেল। আর যদি পুরো কাপড়ে লেগে তো পুরো কাপড় ধুইতে হবে। এটা মনে রাখবেন যে অপবিত্র জিনিস, জুনবি জিনিস লেগে গেল, পেশাব বা পায়খানা এই জায়গাতে লেগেছে, জানতে পারছেন, এই জায়গাটা ধুয়ে দেন, পবিত্র হয়ে যাবে। জানতে পারলেন না কোথায় ছিল, তো গোটা কাপড়টা ধুইতে হবে। আর অপবিত্র অবস্থায় নামাজ হবে না, অপবিত্র অবস্থাতে আপনাকে ফরজ গোসল করতে হবে।
অপবিত্র মানে কি? স্ত্রীর সাথে মিলন হয়েছে বা রাত্রে স্বপ্ন দোষ হয়ে গেছে, তখন আপনাকে ফরজ গোসল করতে হবে, ফরজ গোসল করে নামাজ পড়বেন। রোগ হয়েছে মানে হয়তো আপনার কি বলে কি যে জ্বর হয়েছে, ঠান্ডা লেগে আছে বা এমন রোগ হয়েছে গোসল করতে পারবেন না, তেয়াম্মুম করবেন। এভাবে মাটিতে মারেন, ফু করে উড়িয়ে দেন, দিয়ে এইভাবে হাতটা মুছেলেন আর চেহারাটা মুখমণ্ডলটা মুছেলেন, হয়ে গেল। তেয়াম্মুম করলেন। কিছু বলছিলেন নাকি? বলেন। খালি জানতে চাইছি আল্লাহ রসুল দাওয়াতের কাজ কিভাবে করেছেন, সাহাবারা কিভাবে করেছেন? সাহাবা একরাম, দাওয়াত করতে হবে না হবে না? সাহাবা একরাম বিভিন্ন সময়ে দেখেন, বিভিন্ন সময়ে যাকে যেটা দেখেছেন আমল করতে, এটা একটা নাজায়েজ করলে সঙ্গে সঙ্গে বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দেখলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা মরা অবস্থায়, পেটে ছুরি মারা হয়েছিল, তখন মরা মরা অবস্থা। একজন লোক গেছে ওনার কাছে, দিয়ে খুব প্রশংসা করছে, সহিহ বুখারীর হাদিস। আপনি এটা জান্নাত পাওয়ার মতন লোক, এটা পাওয়ার মতন লোক, ওটা পাওয়ার মতন লোক। তো ওনার মানে যখন ফিরে যেছে, দেখেন দাওয়াত তাবলীগ কিভাবে করতে হবে। ফিরে যেছে তো দেখছে যে লুঙ্গিটা টাকনোর নিচে আছে, লুঙ্গিটা টাকনোর নিচে আছে। তালি আখি, শুনো 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 দিয়ে আবাকার তখন ওকে বলে লুঙ্গিটা উঠান, একটু লুঙ্গিটা উঠান। কেন লুঙ্গিটা উঠাবেন তো কাপড়টা সাফ সুতরা থাকবে, হাদিসের খেলাফ হবে না, বুঝাইলেন ওনাকে। তো সাহাবা একরাম যখন দেখেছেন তখন বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, যেমন কি একটা হাদিস আছে, যে হাদিসটা হচ্ছে ওটা সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা যায়, কিভাবে দাওয়াত তাবলীগ করেছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যেদিন মারা যায়, ওই দিনই মানে কি হয়ে গেছিল, সূর্যে গ্রহণ লেগেছিল। তো সব লোক বলা বলি করতে লাগলো যে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আজকে মারা গেছে, ওই জন্য সূর্য গ্রহণ লেগে গেছে। এটা ভ্রান্ত আকীদা, তাবলীগের দরকার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সূর্য গ্রহণের নামাজ পড়ালেন, নামাজের পর দাঁড়িয়ে গেলেন খুতবা দিতে, নামাজের পর খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। আর খুতবা দিতে গেলে দিয়ে বলছেন ইন্নাস শামসা ওয়াল কামারা আয়াতানে মিন আয়াতিল্লাহ, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিশানির মধ্যে দুটো নিশানি। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কোনো মানুষের জন্ম লওয়ার কারণে, কোনো মানুষের মৃত্যুর কারণে গ্রহণ লাগে না। তো এটা ইউখাউবিফু বিহিমা ইবাদাহু, আল্লাহ তাআলা এই চন্দ্রের দ্বারা, চন্দ্রে গ্রহণ লাগিয়ে, সূর্যে গ্রহণ লাগিয়ে মানুষকে, বান্দাকে ভয় দেখায়। যখন তোমরা দেখো তো নামাজ পড়ো, সাদকা করো, দান খয়রাত করো আর দোয়া করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে বলে দিলেন। আর আরও আছে এ ধরনের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার পর একদিন দাঁড়িয়ে গেলেন, যে ওয়াজ করতে লাগলেন যে শুনো, যখন যেটা দেখেছেন যে আজকে যারা জীবিত আছো 100 বছরের শেষে কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। নামাজের পর উঠে দাঁড়িয়ে বলে দিলেন। জুমার খুতবাতে বলে দিতেন। আর একটা দাজ্জালের হাদিস জানেন আপনারা, দাজ্জালের হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরেই বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাম যখন যেখানে প্রয়োজন হয়েছে ওখানে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। কিছু দেখলেন মসজিদে নামাজ পড়তে এলেন, মসজিদে নামাজ পড়ে নামাজ সালাম ফেরার পর বলে দিলেন। আর দাজ্জালের যে সহিহ মুসলিমের লম্বা হাদিস আছে, দাজ্জাল যে বাঁধা আছে এক জায়গাতে, আপনারা জানেন তো এটা বাঁধা আছে, তো ওই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর বলেছিলেন। এই সমস্ত লোক বসে যান, দিয়ে দাঁড়িয়ে গেলেন, তো এশার নামাজ পর বললেন। তো এইভাবে দাওয়াত তাবলীগের কাম করেছেন। সহিহ মুসলিমের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর দাঁড়িয়ে গেলেন, ওয়াজ করতে লাগলেন মসজিদে। ওয়াজ করতে 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 জোহর তাক চললো, জোহরে আবার বিরতি হয়ে গেল, নামাজ পড়া হলো, আবার শুরু হলো, আসর তাক চললো, আবার আসরের বিরতি হলো, আবার চললো মাগরিব তাক চললো। এইভাবে ওয়াজ নসিহত দাওয়াত তাবলীগ করেছেন, যখন যেখানে প্রয়োজন হয়েছে গেছেন আর দাওয়াত তাবলীগ করেছেন। কোনো খাস পদ্ধতি ভাবে যে এটাই করেছেন, কোনো খাস পদ্ধতি ছিল না। আপনাকে দেখলে, এনাকে দেখলে এখানে বলে দিলেন, ওকে দেখলে এখানে বলে। আমরা এটা বলি না, এটা বলি না আমরা কেন, যে খারাপ মনে করবে। একে যদি বলি যে ভাই এইভাবে আপনি করছেন, এটা আপনার ভুল, তো খারাপ মনে করবে। তো এই সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল না। যখন যাকে যেভাবে দেখেছেন সঙ্গে সঙ্গে বলেছেন। অনেক হাদিস বলা হলো, আরো কয়েকজন প্রশ্ন করবে, বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর কেউ বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ বলে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ভাইয়ের যেটা প্রশ্ন হলো যে সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ বলবো না আল্লাহু আকবার, ভালোভাবে শুনবেন। আমি আজকে যেটা মানে বিষয়বস্তু ছিল মানহাজে সালাফের পরিচয়, মানহাজে সালাফিয়ার উত্তর আছে।
মানহাজে সালাফের মধ্যে এর উত্তরটা আছে। কি উত্তর আছে? যে সালাম ফিরার পর আল্লাহ আকবার বলতে হবে না আস্তাগফিরুল্লাহ। ওলামায়ে কেরামের মধ্যে দুই রকম মতামত আছে, দুই রকম মতামত। একদল ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ আকবার বলতে হবে না, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। একদল ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ আকবার বলা যাবে, তারপর আস্তাগফিরুল্লাহ। এবার দলিল শুনেন। সহিহ বুখারীতে হাদিস আছে যে রাসূলুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আরিফু ইনকিজা সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হয়ে যেত এটা জানতে পারতাম কিসের দ্বারাতে? তাকবীরের দ্বারাতে। মানে আল্লাহু আকবার বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দ্বারাতে। তাকবীর শব্দ এলো, আল্লাহু আকবার এলো না। এটা ভালো করে বুঝবেন, তাহলে যে ইউটিউবে বক্তব্য শুনছেন না, ওর উত্তর হয়ে যাবে এখানে। ওটা বক্তব্যটা ভুল আছে, ইউটিউবের বক্তব্যটা ভুল আছে। তো কি বলছেন যে তাকবীরের মানে কি? কেউ কেউ জিকির আজকার আস্তাগফিরুল্লাহ মুরাদ নিয়েছেন, কেউ কেউ আল্লাহু আকবার মুরাদ নিয়েছেন। আল্লাহু আকবার যিনারা মুরাদ নিয়েছেন তার মধ্যে আল্লামা ওবায়দুল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি মিরাতুল মাফাতির মধ্যে বাহাস করেছেন উনি লম্বা, যে তাকবীর থেকে মুরাদ আল্লাহু আকবার। হাফিজ ইবনে হাজার আসকালানি ইনি ফতুল বারীর মধ্যে, হাফিজ ইবনে রাজব হাম্বলি ফতুল বারীর মধ্যে, আরো অনেকে ইনারা আল্লাহু আকবার মুরাদ দিয়েছেন। এবার সালাফে সালেহিন কি বলে, মানহাজে সালাফ কি বলে? এতে আল্লাহু আকবার বলবো না আস্তাগফিরুল্লাহ বলবো? তো একখানা কিতাব আছে আশ-শাফি, আবু জাফর, ওনার লেখক হলেন আবু জাফর। আর পাবেন হাফিজ ইবনে রাজব হাম্বলি একখানা বুখারীর ভাষ্য গ্রন্থ লিখেছেন, ওর নাম হলো ফতুল বারী, ওরও নাম ফতুল বারী। ফতুল বারী নামে দুখানা কিতাব, একখানা ইবনে হাজার আসকালানি লিখেছেন, একখানা ইবনে রাজব হাম্বলি। তো আল্লামা ইবনে রাজব হাম্বলি যেখানে লিখেছেন ওর মধ্যে আছে যে আলী ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনি একজন তাবেঈ। ইনি বলছেন, ইনাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম সালাম ফেরার পর আল্লাহু আকবার বলতেন? হ্যাঁ, আল্লাহু আকবার বলতেন। তো কোন হাদিস থেকে ইস্তেদলাল করতেন? দলিল কি? ওটাই কুনতু আরিফু ইনকিজা সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, এই হাদিসটা দলিল বানিয়ে বলতেন। তো তার মানে একজন তাবেঈ, ওনার দ্বারাতে প্রমাণ পাওয়া গেল যে সাহাবায়ে কেরাম সালাম ফেরার পর আল্লাহু আকবার বলতেন আগে। ওখানে আছে একবার কিংবা তিনবার। কি আছে? একবার কিংবা তিনবার। একবারও বলতে পারেন, তিনবারও আল্লাহু আকবার। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, তারপর আস্তাগফিরুল্লাহ আরো দোয়া পড়বেন। আর একটা তাবকাত ইবনে সাদে আছে, আরেকজন তাবেঈর কথা আছে, উমর বিন আব্দুল আজিজ। উমর বিন আব্দুল আজিজ যখন সালাম ফিরতেন তখন উনি বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তিনবার বলতেন। আল্লাহু আকবার বলার প্রমাণ তাবেঈ থেকে হয়ে গেল। মানে সালাফে সালেহিন থেকে, মানহাজে সালাফ থেকে সালাম ফেরার পর আল্লাহু আকবার বলার প্রমাণ হয়ে গেল, এই জন্য বলতে পারা যায়। তার মানে প্রশ্ন ক্লিয়ার হয়নি। আচ্ছা বলতে দাও, বাকি বলতে। একটা হচ্ছে যারা মসজিদে আসে না, নামাজের ধারে বসে না, ওরা দাওয়াত দেওয়া যাবে না? আমাদের পদ্ধতি কি বলে? পদ্ধতি কি? ওকে যখন দেখবেন আপনি আসছেন কি না, যারা নামাজ পড়েন না, নামাজ পড়তে আসছেন আপনি, ওরা কি বললেন ভাই চলো নামাজ পড়তে চলো। আজান যখন ছিল না, সুনান আবু দাউদে হাদিস আছে, আজান যখন ছিল না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং করতে লাগলেন যে কিভাবে মানুষকে নামাজের জন্য একত্রিত করা যায়। তো কেউ কেউ বলছে এক কাজ করতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে, নামাজের টাইম হবে আগুন জ্বালিয়ে দেবো, সব আগুনের ধোঁয়া টোয়া দেখবে তো চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না। কে বলছে যে বাঁশি বাজাবো, ইহুদি, দুরকম বাঁশি আছে, একটা ইহুদির ঘে, একটা নাস্তার ঘে, দুটোই পছন্দ করলেন না। কে বলছে যে যখন মানে সময় হবে একটা ঝান্ডা গেড়ে দেবো, আর নামাজের সময় হবে ঝান্ডা গেড়ে দেবো, দিয়ে ওই ঝান্ডা দেখে সব চলে আসবে, এটাও পছন্দ করলেন না। কেউ পরামর্শ দিচ্ছেন যে উঁচু জায়গাতে চেপে চিল্লাবো, নামাজের সময় হয়ে গেল চলে আসুন, এটাও পছন্দ করলেন না। সুনান আবু দাউদে হাদিস আছে যে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যখন আজানের সময় হবে নামাজের, তখন ডাকতে চলে যাবো বাড়ি বাড়ি, দেখেলে চলে আসবো, এটাও পছন্দ করলেন না। সব বাড়ি চলে গেলেন, এটাও পছন্দ হলো না। বাড়ি বাড়ি ডেকে আনবো নামাজ পড়ার জন্য, এটাও পছন্দ হলো না। সব চলে গেল আপনা বাড়ি। সব চিন্তিত কি হয় রাত্রে 22 জন সাহাবায়ে একরাম স্বপ্নে দেখলেন যে একজন, তার মধ্যে একজন বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বি বর্ণনা করেছেন হাদিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন রাসূল স্বপ্নে দেখলাম যে একজন লোক
নাকুশ বাঁশি বিক্রি করছে। তাই আমি বলছিলাম এই বাঁশিটা বিক্রি করবে না, মসজিদের উপরে দাঁড়িয়ে আছে ও। তো বলছি যে না বিক্রি করবো না, কি করবে, যে যে লোককে ডাকবো নামাজের জন্য, যে না না এটা এর সাথে উত্তম জিনিস শিখিয়ে দিই, কি মসজিদের উপরে দাঁড়িয়ে গেল, তা আজান দিতে লাগলো। বেশ কিছু সুমাকে আদা হনাই যেতেন, কিছুক্ষণ বসে গেলেন, খানিকক্ষণ পর আবার একামত দিতে লাগলো। তো যে বাড়ি বাড়ি নিয়ে ডেকে আনবো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। নামাজিকে আপনি ওরাকে বলেন, যখনই দেখবেন এই লোকটা নামাজ পড়ে না, বসে আছে, ভাই চলো না নামাজ পড়বে। দোকানে বসে আছেন, রাস্তায় বসে আছেন, আপনার ভাই আছে, নামাজ পড়লে এরকম এনে কি আছে, নামাজ না পড়লে এটা ক্ষতি আছে, জাহান্নাম যেতে হবে, এটা হবে, ওকে বুঝান, যখন দেখবেন তখনই বুঝান, এটা হলো পদ্ধতি, এটা পদ্ধতি। আমি যেটা করি ওটা বলছি, বলো না, নামাজ পড়ে নিলাম, রাস্তায় বেরিয়ে গেলাম, দেখছি এই লোকটা তো নামাজের ধারে পাশে যাচ্ছে, তখন বললাম যে বাবা আল্লাহ পাক আমার কাছে এক নম্বরে ইমান দিয়ে তার নামাজ ফরজ, নামাজটা পড়তে হবে, নামাজের না বলে নামাজটা পড়ো। ঠিক আছে, আসবার সময়ও ডাকতে হবে, এটা যাওয়ার সময় বললেন তো, এটা বুঝেন, আমি খারাপ মনে করেন না। আমাদের মধ্যে কি আছে শুনেন আগে, আমাদের মধ্যে কি আছে, যে এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা নামাজ পড়ে না, ওটা পড়ে না, ওটা পড়ে না, সবে বসে আছে, এবারটা নামাজ পড়তে আসছি, ভালো করে বুঝবেন কথাটা, নামাজ পড়তে আসতে একে ডাকবো, এই নামাজ পড়তে চলেন, নামাজ পড়বেন না, চলেন নামাজ পড়বেন, আর নামাজ পড়েন তাদেরকে ডাকবো না, ওরাকে আগে ডাকতে হবে, চলেন ভাই নামাজ পড়েন। আমি নামাজ পড়তে আসার সময়তেও যাকে পেলাম, হ্যাঁ, আর যাকে মনে করে যাওয়ার সময়তেও পেলাম। ফলের কিংবা ফুলের গাছ লাগানো। আচ্ছা, কবরস্থানে ফলের ফুলের গাছ লাগাতে, ভালো করে বুঝেন, এটা বুঝেন, ভালো করে বুঝেন, কবরস্থানের গাছ যে লাগাবেন, ফলের ফুলের আমের গাছ লাগাবেন, কিংবা আরও কাঁঠালের গেলে না, তো কবর দেওয়া আছে, এতে কবর দেওয়া আছে কি না, এখানে গাছ লাগিয়ে দিলেন, কবর লাগা আছে, আম পড়বে, আম পড়েতে যাবে, কবর উপরে হাঁটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা তুতা, কবর উপরে হাঁটা চলবে না। একজন লোক কবরের উপরে ভর দিয়ে আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজে সাহেবুল কবর, এই কবরবাসীকে কষ্ট দিও না। একজন লোককে দেখছেন জুতা পরে কবরের মধ্যে মধ্যে হাঁটছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া সাহেব সিবতি আহেন, এই সিবতি জুতাওয়ালা, জুতা খুলে ফেলো। তো এই যে গাছ যখন লাগাবেন, তো এই সবগুলা খারাপই আসবে, কাটবেন, কবর উপরে হাঁটতে হবে, কবর উপরে বসতে হবে। বলছে লাইন ইয়াজলিস আহাদুকুম আলা জামারা, আগুনের উপরে যদি মানুষ বসে যায় এটাই ভালো, কবরের উপরে বসা চাইতে, কবরের উপরে বসা চাইতে আগুনের উপরে বসে যাক মানুষ, ও কাপড় পুড়ে যাক, চামড়া পুড়ে যাক, ওটাই ভালো, কিন্তু কবরের উপরে যেন না বসে। হ্যাঁ, তো এই যে ওগুলা খারাপই আসবে, কবর উপরে বসবে, কবর উপরে হাঁটবে, এই জন্য কবরস্থানে গাছ লাগা ঠিক হবে না, বুঝতে পারলেন। হ্যাঁ, একটা হলো যে এখান থেকে এই জায়গাটা ফাঁকা আছে, এখানে গাছ লাগিয়ে দিলে কবর দেওয়ার আগে কেটে নেবো, তাহলে ঠিক আছে, আর না তো চলবে না লাগা, বুঝতে পারলেন। নতুন কবরে কি মাটি, নতুন করে মাটি দেওয়া যাবে, মানে নতুন করে মাটি বাইরে থেকে মাটি নাকি ফেলা যাবে, মানে কবরস্থানে মানে ভরে যায়, সময় কবরস্থান ভরে যায়, এটা কবরস্থান ভরে গেল, তা প্রশ্ন হচ্ছে যে যখন ভরে গেল মাটি দেবো কি করে, এক বুক মাটি এখানে উঁচা করবো, আবার দিয়ে আবার মানে কবর দেবো, এক দিতে শুরু করবো, এই মাটি ভরাট করা যাবে না, মাটি ভরাট করলে আবার ওই ট্রাক্টর চালাইতে হবে, হাঁটতে হবে, বসতে হবে, যে হাদিসের খেলাফ হয়েছে, তাহলে কি করতে হবে, এদিক থেকে মাটি দিতে 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 এসে এখানে শেষ হয়ে গেল, আবার এদিক থেকে শুরু করেন, মাটি দিতে দিতে এসেন, আবার এদিক ভরে গেল, আবার এদিক থেকে চলে আসেন, মদিনার কবরস্থান এখন তাক চলছে, রাসূলুল্লাহ মাটি ভরাট হয়নি, চলতে আছে এইভাবে। তো এই হাড্ডি বেরিয়ে গেল, তো কবরের এক পাশে কোনাতে রেখে দিতে হবে, এটা হলো আসল। হ্যাঁ, বারসাতে ডুবে যাচ্ছে, দফন করা যায় না, পানির এক ঠেউনা জমা যাচ্ছে, তখন হয়তো এক বুক করে উঁচা করে দেন, মজবুরিতে, আজ জরুরাত তবিহুল মাহজুরাত, মজবুরিতে না জায়েজ তখন জায়েজ হয়ে যাবে। তো মাটি দেওয়া যায় না, বারসাতে পানি জমা হয়েছে, তখন মাটি ভরাট করতে হবে, না তো চলবে না। আচ্ছা, একটা হয়ে প্রসেস আমরা নবী সাহেবকে দেখিনি, সাহাবীদেরকে দেখিনি, এবং হাদিস কোরআন বুঝি না, আমরা একটা বুঝাবে কে? হাদিস কোরআন বুঝে না, তো আপনাদের ইমাম আছে, শুনেন, ভাইয়ের প্রশ্ন হলো যে রাসূলকে দেখেনি, সাহাবায়ে কেরামকে দেখেনি, হাদিস কোরআন দেখেনি, হাদিস কোরআন জানি না, কি করে বুঝবো। তো নামাজে আজানের টাইম হয়ে তাও একটা উত্তরটা দিয়ে দিই। প্রথম নম্বর হলো যে ইসলামে আমি জানি না, এটা রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দেওয়া হয়, শুনেন ভালো করে বুঝবেন কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দেওয়া হয়, আরবে মারকাট চলছিল, ব্যভিচার চলছিল, জেনা চলছিল, মদ খাওয়া খেয়ে চলছিল,
যত রকমের হারাম অবৈধ কাজ চলছিল, আল্লাহ তাআলা একটাই ওষুধ দিলেন ওর। এটা বললেন না যে নামাজ পড়ো রোজা করো, বললেন নাকি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামের সঙ্গে পড়ো। প্রভুর নামের সঙ্গে পড়লে পারে সব জেনে নেবেন। তো ইসলামে যে আমি জানি না এটা চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ এক, তারপর আমল করো। এই জন্য ইমাম বুখারী বাব এনেছেন বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল, আগে জানো তারপর বলো তারপর আমল করলো। আমল করার আগে আপনাকে জানতে হবে। জানবেন কোথায়? হাদিস পড়তে হবে আপনাকে, কোরআন পড়তে হবে, না তো আলেমকে মসজিদে ইমাম সাহেব আছে ওর কাছে জানতে হবে। জানি না ইসলামে নেই, জানি না এটা ইসলাম না, আমাদের এলাকাতে আছে, ভারতে আছে, কিন্তু ইসলামে জানি না শব্দ নেই। আগে জানো। আল্লাহ তাআলা যে প্রথম কথা বলে পড়ো, কোরআন হাদিস পড়ো, আর প্রভুর নামের সঙ্গে পড়ো, আগে জানতে হবে। এবার যদি জানেন না তো আপনার জন্য পদ্ধতি হলো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, জুমার খুতবা দেবে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকদিন নামাজ পড়তে আসতেন 5 বার, 2টা করে জিজ্ঞাসা করবেন, 3টা করে জিজ্ঞাসা করবেন, বছরে হাজার হাজারটা জেনে নেবেন। জানার পদ্ধতি মানে মৌলভী সাহেবকে সব জানবেন। মৌলভী সাহেব কি করবে? হাদিস খুলে খুলে জানাবে, দেখাবে আপনারাকে। তার বলেন কি বুঝলেন? গরমের কারণে জন্য ওই কথা আসে না, সুতরাং থাকতে এর ব্যাপারে। আচ্ছা একটা শুনেন, একটা কথা শুনেন, ভালো একটা প্রশ্ন এসেছে, আর একটা প্রশ্ন শুনেন, আর একটা প্রশ্ন এসেছে শুনেন, যে গরমের কারণে ওখানে নামাজ পড়ছে, তো সূত্রা দিয়ে যদি নামাজ পড়ছেন তাহলে কোনো অসুবিধা নেই। ইমামের আগার দিকে সূত্রা থাকবে, মুক্তাদি পিছনে আছেন, তখন মুক্তাদিকে আলাদা আলাদা সূত্রা দিতে হবে না। কিন্তু যখন সুন্নাত পড়তে লাগবেন, সালাম ফেরা হয়ে গেল, তখন তো আপনা ইমাম, তখন তার ইমাম নেই, তখন কিন্তু তার সামনে সামনে সূত্র লাগবে। তো গরম লাগলো এদিকে চলে আসবেন সুন্নাত পড়ার সময়, এই পিলারকে সামনে করবেন, দেয়ালকে সামনে করবেন, আর ওই সূত্রাগালা দেওয়া আছে দেখলাম, ওই সূত্রাগালাকে সামনে করবেন, মানুষগালা আছে মানুষদেরকে সামনে করে নামাজ পড়বেন। বুঝতে পারলেন? এইভাবে নামাজ পড়ুন, আমল করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা সূত্র মালরা এই মসজিদ, এই যে আগাদি ফাঁকা সুন্নাত করবে এখানে, তো সূত্রের নিয়ম বলে দেন। আচ্ছা হাদিস আছে দেখেন, 2টা হাদিস, 3 হাতের মধ্যে 2টা হাদিস আপনি বলেছেন, 2টা বলবো, আমাদের জালসায় 2টা হাদিস বলবো। এইখানে জি 2টা হাদিস, 2টা। একটা হলো কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে ঢুকলেন, সহিহ বুখারীর হাদিস, কাবার মধ্যে ঢুকলেন আর গিয়ে দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়াইলেন। হ্যাঁ, জাআলা বাইনাহু ওয়া বাইনাল জিদারি কারিবাম মিন সালাসাতি আজরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়াল থেকে কাছাকাছি 3 হাত দূরে দাঁড়াইলেন, দিয়ে নামাজ পড়লেন। তো মসজিদে ঢুকবেন, দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়ান, এই পিলার থেকে 3 হাত দূরে, এই পিলার থেকে 3 হাত দূরে, এই দেয়াল থেকে 3 হাত দূরে, মানুষ বসে আছে ওখান থেকে 3 হাত দূরে। এটা হয়ে গেল, তাহলে আপনার সূত্র হয়ে গেল। আরেকটা দেখেন, আরেকটা হাদিস, 2টা হাদিস বললাম, যে সহিহ বুখারী মুসলিমের হাদিস, এটা কানা বাইনা মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনাল জিদার কাকাদরে মামার রিশাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদার জায়গা আর দেয়ালের মধ্যে একটা ছাগল পার হওয়ার মতন জায়গা থাকতো, আধাত, এই দেয়াল থেকে আধাত দূরে যেন আপনার সাজদাটা পড়ে। এটা দেয়াল, এখানে আপনার সাজদা পড়বে, এটা হলো নিয়ম সূত্রার। এবার এইখানে আপনার সাজদা পড়ছে, অনেক দূর হয়ে গেল, হাদিসের খেলাফ হয়ে গেল। এই জন্য ওইটা নিয়মটা পালন করবেন, যে দেয়াল থেকে 3 হাত দূরে, পিলার থেকে 3 হাত দূরে, কোনো মানুষ বসে আছে মানুষ থেকে 3 হাত দূরে, সূত্রা আছে সূত্রা থেকে 3 হাত দূরে দাঁড়াবেন, তাহলে হাদিসের উপরে আমল হয়ে যাবে। অনেক সময় হয়ে গেল, টাইম পার হয়ে গেছে, 8টায় আজান হয়, 8টা 5 হয়ে গেছে। ফের আবার কোনো দিন আসবে ইনশাআল্লাহ, ফের আলোচনা হবে। আজকের মতো শেষ করা যাক। আছে কিছু আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। বলছি আমাদের এত বড় মসজিদ, আমি শুক্রবার নামাজ পড়ি, তখন অনেক লোক থাকে, তার দ্বিতীয় অর্থে লোক থাকে না, তো ওদেরকে দাওয়াত কে দিবে, কিভাবে দিবে, তাহলে মানে এটা আমি জানতে চাই। আর দ্বিতীয় আচ্ছা। আরেকটা আর দ্বিতীয়ত যারা বেদাত করছে তাদের সাথে সম্পর্ক রাখার বিধান কি? বেদাত করছে, জানছি যে এটা চলবে না, এটা তারপরেও করছে, বলা হচ্ছে কিন্তু মানতে চাচ্ছে না। দেখেন, যারা মানবে না তার কোনো ওষুধ নাই, যারা মানবে না তাদের একটাই ওষুধ হলো কি, যে বাবু, ইমাম আবু দাউদ বাব বানছে, বাবু মুজানাবাতে আহলিল আহওয়া, যারা বেদাতি তাদের কাছ থেকে পরহেজ করতে হবে, ওদের কাছে যেতে হবে না। ওরা বলছেন, আপনি বললেন, তবুও মানে না, বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। মান আওয়া মুহাদ্দিসান, যে বেদাত, সহিহ মুসলিমের হাদিস, মান আওয়া মুহাদ্দিসান, যে বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহর লানাত
রসুলের লানাত, ফেরেশতার লানাত, সমস্ত মানুষের লানাত। বেদাত করা তো দূরের কথা, বেদাতিকে আশ্রয় দিলেন তো আপনার উপরে লানাত। এবার বুঝিয়ে মানবে না যখন তা কি করবেন, তাকে ছেড়ে দিতে হবে, অত থেকে আলাদা থাকতে হবে। বা ইমাম আবু দাউদ বাব বেনে সাবিত প্রমাণ করেছেন। আর যারা বেদাতি করে ওদের থেকে আলাদা থাকো না, তো বেদাতি দিকেও টেনে নেবে। হ্যাঁ, আর আরেকটা কি ছিল, আরেকটা যারা জুমাতে নামাজ পড়তে আসছে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে না, ওরা কে জুমার খুতবাতি বুঝাতে হবে। এটা তাবলিগের একটা উত্তম জারিয়া আর মুয়াসসির জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদেরকে জুমার খুতবা। জুমার খুতবাতি ওদেরকে বুঝান, আল্লাহ তাআলা বিমুসাইতির, মানবে না আপনার বুঝবেও, আমার কি, আমরা তো বলছি। জুমার খুতবাতে বলে দিলাম হলো, জালসাতে বলে দিলাম, নামাজের পর বলে দিলাম, আমাদের কাম আমরা করে দিলাম। এবার লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা দারোগালে ধরে ধরে নিয়ে আসবো, ধরে ধরে নিয়ে আসতে হবে না, বলে দেন, মানবে না মানবে না। ওয়ালাইকুম সালাম। আমাদের এলাকায় অনেক তাবলীগ জামাত ভাইরা আসছে, আবার অনেক ওরা এমন কিস্সা কাহিনী বলছে যেটা মানে শরীয়তেও নেই, কোরআন হাদিসে নেই। তাদেরকে বলছি যে এটা যে নেই বা এটা এই হাদিসটা জয়ীফ, তো ওরা প্রত্যাশভাবে বলছে যে জাল জয়ীফ বলতে কোনো হাদিস নেই। তার মধ্যে এমন উদ্ভট কিস্সা কাহিনী বলছে যেটা অকাল্পনিক। দেখেন শুনেন একটা কথা, তারা তসবিহ বলছে, এটা কি চলবে? আমি তো এখনই বললাম, এটা খেয়াল করেননি হয়তো। হ্যাঁ, কাঁকরে মালা গনা, তসবিতে মালা গলা চলবে না। শুনেন, আর কেসটা কাহিনী আমরা মানতে আসেনি। আমরা কি মানবো? আতিউল্লাহ বা আতিউর রাসূল, তারাকতু ফিকুম আমরাইন, আল্লাহ ওয়া রাসূলের ইতাআত করতে হবে, তারাকতু ফিকুম আমরাইন। দুটা জিনিস ছেড়ে যাচ্ছি। কয়টা? দুটা জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাজিল্লু, ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দুটা জিনিস ছেড়ে যাচ্ছি, তিনটা নেই আর, দুটা জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না দুটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত মজবুত করে ধরবে। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, কোরআন এবং হাদিস। কোরআন হাদিসকে ধরতে হবে, কাউরের কেসা কাহিনী শুনতে হবে না, কেসা কাহিনীতে আমল করা যাবে না, ওগুলো তো পথভ্রষ্ট জিনিস। জয়ীব জাল হাদিস না আছে তো অত মোটা মোটা বইগুলা কেনে রেখেছে মুহাদ্দিসিন। আল্লামা আলবানী এতখানি মোটা মোটা 20 খণ্ডে বই লিখেছেন, কি সিলসিলাতুল হাদিস যায়িফা ওয়াল মাওযুআ ওয়া আসারুহা সাইফিল উম্মাহ। হাফিজ ইবনে হাজার আসকালানী উনি তাখরিজের বই লিখেছেন ইত্তিহাফুল খিয়ার আল মুহারা, তো ওনার মোটা একটা বই। আর আরো অনেক কিতাবুজ যুআফাল মাজরুহিন ইমাম ইবনে হিব্বান লিখেছেন। আর আল মাকাসিদুল হাসানা ফি কাসিরিন মিনাল হাদিস আল মুস্তাহরা ফিল আলসানা, আল্লামা সাখাবী লিখেছেন, আল্লামা আজলুনি লিখেছেন। এত যে সব জয়ীব জাল সম্পর্কে হাদিসগুলোকে লিখেছেন, ওগুলো কোথায় যাবে? জয়ীব জাল হাদিস নাই তো, কেসা কাহানি জয়ীব জাল এগুলো সাহাবা একরাম বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, সাহাবা একরামের পদ্ধতিগুলো লাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি লাই, বাস একটাই যে সামবুলানা রিজালাকুম। ইবনে সিরিন বলছেন কি ইন্না হাযাল ইলমা দীনুন, কোরআন হাদিসটা হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাআখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন নেবে দেখো। আলেম আছে না এই লোকটা, কোরআন হাদিস বলবে না, কেসা কাহিনী বলবে। কোরআন হাদিস বলবে তো ওর কাছ থেকে শিখো, কেসা কাহিনী বলবে, জাল বলবে, জয়ীফ বলবে, ওর কথা লওয়া যাবে না। জাল জয়ীফ হাদিস সাহাবা একরামের শেষ যুগে তৈরি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না। সহিহ মুসলিমে হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক বাশির ইবনে কাব, উনি এসে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুনছেন না। ও লোকটা বলছে হ্যাঁ আমি রাসূলের হাদিস বলছি আপনি শুনেন না। তখন ইবনে আব্বাস বলছেন এক যুগে এমন ছিল যে যখন আমরা শুনতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তো কান লাগিয়ে শুনতাম, আর যখন লোক জাল জয়ীফ হাদিস বর্ণনা করতে লাগলো তো রাসূলের হাদিস ছাড়া আমরা শুনি না। কি বুঝছেন? ইবনে আব্বাস সাহাবী, মানহাজে সালাফ না, সালাফে সালেহিনের মাঝের কি মানহাজ কি হলো? রাসূলের হাদিস কোরআন ছাড়া আমরা মানি না, জয়ীব জাল আমরা মানি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম মুকদ্দমার মধ্যে আছে, এই পৃষ্ঠা মনে নেই, এমনি উল্টাবেন তো এইদিকে করে উপরখানে আছে ডান দিকে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন তোমরা জাল জয়ীফ সব বর্ণনা করতে লাগলা তো রাসূলের হাদিস ছাড়া আমরা লিব না। কি যে জাল জয়ীফ হাদিস হয়েছে লিব না আমরা, ওগুলা কেসা কাহিনী মানবো না। আমরা কি মানবো? কোরআন হাদিস মানবো। বুঝতে mপারলেন? বাস একটাই কথা। শেষ করেন, টাইম হয়ে গেছে। মসজিদে তালিম আমার বলে দিন, হ্যাঁ। কিন্তু যারা জানে বলো বেদাতি, আমার সলাতে মুস্তাফা না, সলাতে মুবাশশির আব্দুল হামিদ মাদানির লেখা, আব্দুল রাজাকের উপদেশ, বদরুদ্দোজার জান্নাত মানে জান্নাত যাওয়ার উপায়, এই সব বইয়ে তালিম হয়। কিন্তু বোস বানাও আর বলবে যে ওর মসজিদে বেদাতি। কিন্তু আমার তালিম যেগুলো ছাড়া কিছু নেই, যে মানুষের ভিতরে শিক্ষা আছে। জগা
এই বুখারী সহিহ বুখারীর তালিম দেবেন, সব থেকে ভালো। একটা জয়ীফ হাদিস নেই, কোনো সন্দেহ নেই, কেউ এতরাজ করতে পারবে না। এই যে আব্দুল কোরআনে হামিদের তা- হ্যাঁ। আব্দুল হামিদের বই। এটাকে খণ্ডন করেন যে তালিম কি জিনিস আর তাবলিগ কি জিনিস, তাহলে খণ্ডন করে ছেড়ে দেন। তালিম মানে হলো কি শিক্ষা দেওয়া, কি না? শিক্ষা শিক্ষাটা হলো যে আপনি এখানে মসজিদে বসে হাদিস পড়েছেন, হ্যাঁ। হাদিস দেখে দেখে পড়েছেন, ওটা হাদিস পড়া হলো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইলেন, শিক্ষা হলো দেওয়া। তাবলীগ তো আলাদা, কেউ ভুল করলে ওকে বলা, এখানে ভুল করলে এখানে বলে দিলেন, এটা তাবলীগ হলো। তাবলিগ হ্যাঁ, মানে ইসলাহ যাকে বলছি আমরা। বুঝিয়ে দেন। হ্যাঁ। তাবলিগ মানে খালি ওই ওই যে হাঁড়ি চুলা লিয়ে যাবে আগে তাবলীগ বলা, এটা তাবলীগ বলা, এটা যিনি বলতে চাইছেন যে হাঁড়ি চুলা লিয়ে গেলে তাবলীগ হয়েছে না, এখানে এই লোকটা ভুল করলে একে বলে দেন, ওই লোকটা ভুল করলে এটাই তাবলীগ, এই লোকটা ভুল করলে একে বলে দেন, এটাই তাবলীগ। যে হাঁড়ি চুলা লেগে 3 দিন 4 দিন লেগে যাবেন, এটা তাবলীগ, এটা না, এটা মতলব নাই। যে ভুল করবে ওকে তখনই বুঝান। যাই হোক, অনেক বলা হলো, ফের হবে। শেষ দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।